আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে হল ছাড়লেন শিক্ষার্থীরা। দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আবাসিক হল থেকে শিক্ষার্থীদের চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা সেই নির্দেশনা উপেক্ষা করে আজ বুধবার দিনভর ক্যাম্পাসে অবস্থান করে বিক্ষোভ করেন। হল খোলা রাখা সহ নানা দাবি জানান, কিন্তু শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযানে হল ছাড়তে বাধ্য হয়েছেন তারা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়। গুলিবিদ্ধ হন অনেকেই। বিকেলের পর দেশের অনেক ক্যাম্পাসে পুলিশের সঙ্গে র্যাব ও বিজিবির উপস্থিতি দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই তিন বাহিনীর সঙ্গে রয়েছেন আনসার সদস্যরা। সন্ধ্যার পর দেখা যায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল প্রায় ফাঁকা। সব শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। আজ বিকেলে আন্দোলনকারীদের সমন্বয়ক মাহিন সরকার সাংবাদিকদের বলেন, গত 2 দিন আগে ছাত্রলীগ আমাদের উপর যেভাবে হামলা চালিয়েছিল, সে কায়দায় তারা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আবার আমাদের উপর হামলা চালাচ্ছে। হলে কোনো শিক্ষার্থী নেই, আমাদের কাছে তথ্য আছে হলেও পুলিশ আজ আক্রমণ চালাতে পারে। আন্দোলন চলবে জানিয়ে সমন্বয়ক বলেন, কোটা সংস্কার আন্দোলন এখানেই সমাপ্ত নয়। ক্যাম্পাস খুলবে, আমরা আমাদের মতো থাকবো। আমাদের দাবিও দাবির জায়গাতেই থাকবে। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর বিজিবি, র্যাব, পুলিশের হামলা, আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বিচারের দাবি, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও কোটা সংস্কারে এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।